ওরে কাকুলি এই যে বাগনি নিয়ে আয়। মামা আমি বসি। বই বারসাস কিন্তু ওর আইলে বইলে ভালোই তো। মামা একটা কথা কই কি? ও তো এই বাড়িতে নিয়ে আইলা এই বাড়িতে নাই মানুষজন তুমগো বাড়িতে নিয়ে আইলে তো ভালো হইতো। হ্যাঁ বাগনি তোর মাথায় যেটুক খেলছে সেইটুক তুই কইলি ছেলে পক্ষে কইছে যে মেয়ের বাড়িঘর দেখমু এই কারণে আমি নিয়ে আইছি। ও এখন আমি কি করুম ঘর যামু? হ্যাঁ ঘরে যা আর ডাক দিলে বাইর হইস। বই বানিকে পাগল হয়ে গেছে গা বাড়ি কারবার দে এ আমার আইতাছে নাকি এই যাই রাখো 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 আসসালামু আলাইকুম গাড়ি রাখো না। আইতে রাস্তায় কোনো অসুবিধা হয় নাই তো? না 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 কোনো ঝামেলা হয় নাই। বয় এখানে বসো। খাবার দাবার কিছু দিব? খাবার দাবার বলা মেয়ে ডাটা হেন আচ্ছা ঠিক আছে আমি ডাক দিতাছি। ও করে মা আয় বাইরে আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই তাহলে চালু করে দেন। আঙ্কেল হ্যাঁ। মুখটা দেন একটু আচ্ছা ঠিক আছে। আনন্দি ও মেয়ে পছন্দ হয়েছে নি হ্যাঁ পছন্দ হয়েছে। তাহলে বিয়া ঠিক করে আলাই সামনে শুক্রবারে হ্যাঁ আমি তো সামনে শুক্রবার ছাড়া পারবো না তো, কারণ আমার হাতে সময় নাই। আচ্ছা ঠিক আছে জামাই বাবাজি আপনার কথা মতোই বিয়ে শাদী হবে। কারণ আমার সময় নাই তো, আমার একটা 10টা কান্ট্রি ঘুরতে হবে, কারণ বিশাল ঝামেলার মধ্যে আছে আমি। খুব বিজি লোক। হ্যাঁ খুব বিজি আমি। এই আগামী শুক্রবার দিন নিয়ে যাবো নাকি? আচ্ছা আপনি যেটা কোন সেইটাই হবে। তবে তাহলে শুক্রবার তাই না? হ্যাঁ। এই যে টাকা গোনা দেখতেছ, আমি ব্যাগ খুলসাড়ে গোনা দিয়ে এই টাকা গোনা খুব কষ্টে আমি জোগাড় করছি খালি পাত্র দেওয়ার জন্য। এই তোমাকে আমি 2,500 টাকা দিলাম বুঝছো? এই যে টাকা নাও, রাখো। হ্যাঁ রাখো। আচ্ছা শিট। হ্যাঁ চলো আঙ্কেল হ্যাঁ। যাই ফোনে তো দাও তুমি হ্যাঁ আচ্ছা আচ্ছা। ফোন দেবনি। আচ্ছা বিড়ালো বিড়ালো। তাহলে ওই কথাটাই রইলো আগামী শুক্রবার। হ্যাঁ আগামী শুক্রবার বুঝছেন? আচ্ছা আমরা লোকজন সব করে রেখেন। আচ্ছা কই রাখিরো। আসি। আচ্ছা বাগনি ও মামা তাহলে এবার তার থেকে কি করবি আঙ্গ বাইতে না যাই? না যাই তোমাকে বাড়িতে যাই। আর গড্ডা সিকল দিয়ে আহি। আচ্ছা যাও মামা। তুমি রাখো কে এক কাজ করো, তুমি যাও আমি আহি বুঝছো? কে তোরে আমি স্ট্যান্ডে নামাই দেই আরে না আমি যাহামু, আমি ওর এক জায়গায় যামু তো। যাও তুমি যাও। আচ্ছা যাই আর তুই আমার তো খুরসাড়ে আবার আজকে খুসাড়ে বাড়াই না, খুসাড়ে বাড়া জড়ো হয়ে জায়গা, আমার যে বিজনেস খালি খুসাড়ে হয়। আমার দেশ না খালি দেশ খুরসাড়ে আচ্ছা আমার ডে দিমুনি। আচ্ছা টিয়া পাড়া গেলাম আমি আচ্ছা ঠিক আছে যা, দেখবে না যাইস। বাসলাম কস না দিই আমার টেহা আমি করে হলো ভিক্ষার ব্যবসা আমার টেহা তাই না? হ্যাঁ ওরা টেহা নিয়েছিলাম একখান ঘুরে এনে আমি এই টেহা গোনা জড়ো করছি পাতি দেখো নাকি। আরে কস না দেখি হ্যাঁ আমার যে ব্যবসা, হ্যাঁ আমার যে ব্যবসায় আমার টেহা বা এনে তো খালি খুরসাড়ে হয়ে যাবো। এর নাই আমি খুব কষ্ট করে জোগাড় করছি। যাই আমার তাজমহল আমি ছুটলাম, অনেক আছে এখন। হইয়া গেছে গা, কিন্তু কাম তো হয়ে গেল গা, কিন্তু নাড়ি ভাই কিনা হন কে রে? এই নাড়ি রে দেখি কাম হয়েছে, যাহা মন সব হয়ে গেছে গা। আমার কাজে আমি ঢুকে যাই। ও ভালো মাস তো ঠিক বিখ্যাত না, ও মহলাম কানা কানা না হইলে কাম হবো না। কানাই নিও মো মানুষ ডেকে রাখবো, এনে ভালোভাবে এটা যাই। দান করিলে মাতা পিতা আরে সুখে কবরে, আরে
আরে নূরে টুপি মাথায় দিয়া উঠায় রোজ হাসরে দেন গো বাসা গেলে না সাইডটা ভিক্ষা দেন গো আরে 10 বারে ঘুরা লাগে এই যে ফকির বাবা শুনেন কোন? এই যে 10টা টাকা দিতাছি হ্যাঁ। দোয়া করেন আজকে যে ছেলে আমারে দেখতে আইছিল ওই ছেলের কাছে জানে আমার বিয়ে হয় মামা দেখো তো আমাগো জামাই আইছে কো জামাই কো এই যে তো এটা একটা কথা হইলো নাকি এই যে হ্যাঁ? আপনি সেই লোক না যে লোক প্রতি সপ্তাহে 10 টাকা আনতে ঘুরে হ্যাঁ আমি তো মিছা কথা কষ্ট এই বাবা নাই বাটপার এইটাই তোমার বড় বিজনেস। হ্যাঁ আমি এই- টাকা খাবেন কি হ্যাঁ কি কি সমস্যা তোমার কে? তুমি এত বড় বাটপার কে মামা দেখছো কি বাটপারে গেছে আমার বিয়ে দিতাছিলা হ্যাঁ? আসলে আমার পরিশ্রম শোনা কোলায় না সেই জন্য আমি ভিক্ষা করে খাই ভিক্ষা করে খাই আই তাই আমার সহজ সরল বাইনের দিকে তোর চোখ গেল কে? হ্যাঁ, দুনাই তার মেয়ে দেখলি না, পছন্দ হয়েছে পছন্দ হইছে। এই বাইরে, এই এই তোর বাইরে মতো এই থেকে। ফকিরের কাছে আমার বাগনিরে দিমু। না, আমার না, বাগনির বাড়ি ঘর দেখছ কত বড় বড়। ওখানে বিয়া দিবেন বানালে কোন জায়গায় তাই নালে বাজার নাকবা যা খারাপ বাটপার তুই খারাপ মামা হ্যাঁ। ঘরে যাও লাঠি আর দড়ি নিয়ে আহ হয়, যাইতাছি। আরে বান আরে শোনো, আমি তো খারাপ কিছু কই না বিনাশ করছে একবারে মামা আর নাকবো না হ্যাঁ? বাটপারে গেছে গা হ্যাঁ? নাও আল্লাহ বাঁচাইছে তোরে এই ফকিরের হাতে পরশ নাই। হাই রে হাই কসো না দেখি কি একটা ধাওয়া খাইলাম আমি কই যে আমি তো সত্য কথা কইছি আমি 10 টাকা আনতে ঘুরি আমি খাই ভিক্ষা করি আমি ঘুরবো না কি কইন ভাই আসলে মনে করলেন যে শুনেন টাউডা মেয়েকে যদি বিয়া করবার নিকে যাই তারপরে মনে করলেন যে ধরা পড়ন কারণ ওই যে ভিক্ষা করি